দেখে না, দেখে আমার মাওলা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? বান্দা তুমি অন্ধকারে কি করবা? কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। বান্দা তুমি অন্ধকারে কি করবা? কেউ শুনে না, শুনে আমার আল্লাহ। বান্দা তোমার দিলের ভিতরে কি আছে আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়ার মালিকের আমরা গোলামি করি, কথা কয় না। কার গোলামি করি? দুনিয়ার মালিকের গোলামি করি। অথচ দরকার ছিল আমার আল্লাহ তাআলার গোলামি করার। মসজিদে যে সময় আমরা নামাজ পড়ি, নামাজে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। অথচ তুমি যে দুনিয়ার মালিকের তুমি প্রশংসা করো, দুনিয়ার মানুষের তুমি কথা শোনো, অথচ কথা শোনা দরকার ছিল আমার আল্লাহর। গভীর রাত্রে তুমি যখন ঘুমাও, আল্লাহ তাআলা বলেন আব্দুর রহমান, আমি আল্লাহ প্রথম আসমানে আসছি, আমাকে ডাকো। তুমি নামাজের সময় পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আমাকে সঠিক পথ দেখাও। যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, যে পথ দেখাইছিলা নবীদেরকে, ওরে মালিক সেই পথ তুমি আমাকে দেখাও। অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে না যায় তুমি এদিক ওদিক যাও। মালিক আমাকে সঠিক পথ দেখাও। যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, যে পথ দেখাইছিলা নবীদেরকে, ওরে মালিক সেই পথ তুমি আমাকে দেখাও। অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে না যায় তুমি এদিক ওদিক যাও। তুমি গান বাজনার ভিতরে লিপ্ত হও, তুমি জেনার ভিতরে লিপ্ত হও, তুমি তো খারাপ কাজে লিপ্ত হও। এটা তো বর্ডার এলাকার মানুষ। কত মানুষ আছে মদ খাইয়া মাতাল হয়ে থাকে, যে কাজ করে ওই কাজ আমার আল্লাহ বেজার। তুমি যে কাজ করো, তুমি যে কাজ করো রব্বুল আলামিন খুশি না বেজার। দুনিয়ার জমিনের ভিতরে যত দরজা আছে, চেয়ারম্যানের দরজা কিন্তু 12টার পরে বন্ধ হয়ে যায়, মেম্বারের দরজা কিন্তু 12টার পরে বন্ধ হয়ে যায়, পুলিশের দরজা কিন্তু 12টা 1টার পরে বন্ধ হয়ে যায়। দুনিয়ার জমিনে বড় লোকের বাড়ি কিন্তু 10টা 11টার পর বন্ধ হয়ে যায়। দুনিয়ার জমিনে যা কিছু আছে গভীর রাত্র হইলে বন্ধ হয়ে যায়। তোমার আমার মাওলা, তোমার আমার আল্লাহ গভীর রাত্রি তোমাকে আমাকে ডাকে আব্দুর রহমান। আমি রব্বুল আলামিনের কাছে যদি চাও, আমি রব্বুল আলামিন তোমাকে দিব। আল্লাহ তাআলার বান্দারি কিছুক্ষণ সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাব। আল্লাহর বান্দা আমার মাওলার হুকুম পালন করো। কিছু মানুষ আছে বাজার ঘাটে, তারাও আমার সঙ্গে সঙ্গে জিকির করছে। যারা মাহফিলের প্যান্ডেলে আছে তারাও অনেক জিকির করছে। তুমি কি দেখো নাই এই ফারংপাড়া, দুর্গাপুর, নেত্রকোনার জেলার ভিতরে এমন কি মানুষ নাই বোবা, কথা বলতে পারে না? জন্মতে বোবা আছে? দেখছেন আপনারা বোবা? দেখছেন? দেখেন না মনে হয় বোবা দেখছেন? মায়ের গর্ভে থেকে কিন্তু বোবা হয়ে দুনিয়াতে আসছে, কথা বলতে পারে না। হে যুবক, তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, কিভাবে এই জবান দিয়া তুমি গান গাইতা? যদি তোমাকে আমার মাওলা যদি বোবা বানাইতো, কিভাবে তুমি অথচ আমার আল্লাহর নাম না ডাকিয়া তোমার দলের নেতা নেত্রীর স্লোগান দাও, অমুক দলের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ এই জবানে স্লোগান দেওয়া দরকার ছিল আমার নবী মুহাম্মদ আমাদের নেতা। অথচ নবীকে নেতা না মানিয়া মানছো কাকে? দুনিয়ার নেতাকে।
রসুল বলেন কেউ যদি আমাকে ভালোবাসো, রসুল বলেন কেউ যদি আমাকে ভালোবাসো আমার টুপি সুন্নাত পরো, কেউ যদি আমাকে ভালোবাসো আমার সুন্নাত টুপি পরো, কেউ যদি আমাকে ভালোবাসো রসুলের সুন্নাত দাড়ি রাখো। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? তুমি দেখবা, খেয়াল করিয়া দেখো, তুমি যদি বিএমপির থানে শীষ মার্কার যদি পোশাক পরো সে খুশি হয়, দলের নেতা নেত্রী খুশি হয়, চেয়ারম্যানের পোশাক পরলে চেয়ারম্যান খুশি হয়। চুল কাটা দরকার ছিল আমার নবীর সুন্নাত তরিকায়, তুমি চুল কাটছো কার তরিকায়? মেসির তরিকায়। খুশি হবে কে? মেসির যারা অনুসরণ তারা। আর আমার রসুলের সুন্নাত তরিকায় চুল কাটলে খুশি হবে আমার রসুল। কেউ দেখে না, দেখে আমার মাওলা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? বান্দা তুমি অন্ধকারে কি করবা? কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। বান্দা তুমি অন্ধকারে কি করবা? কেউ শোনে না, শোনে আমার আল্লাহ। বান্দা তোমার দিলের ভিতরে কি আছে আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়ার মালিকের আমরা গোলামি করি, কথা কয় না? কার গোলামি করি? দুনিয়ার মালিকের গোলামি করি। অথচ দরকার ছিল আমার আল্লাহ তাআলার গোলামি করার। মসজিদে যে সময় আমরা নামাজ পড়ি, নামাজে বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। অথচ তুমি যে দুনিয়ার মালিকের তুমি প্রশংসা করো, দুনিয়ার মানুষের তুমি কথা শোনো, অথচ কথা শোনা দরকার ছিল আমার আল্লাহর। গভীর রাত্রে তুমি যখন ঘুমাও আল্লাহ তাআলা বলেন আব্দুর রহমান আমি আল্লাহ প্রথম আসমানে আসছি, আমাকে ডাকো। তুমি নামাজের সময় পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আমাকে সঠিক পথ দেখাও। যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, যে পথ দেখাইছিলা নবীদেরকে, ওরে মালিক সেই পথ তুমি আমাকে দেখাও। অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে না যায় তুমি এদিক ওদিক যাও, তুমি গান বাজনার ভিতরে লিপ্ত হও, তুমি জেনার ভিতরে লিপ্ত হও, তুমি তো খারাপ কাজে লিপ্ত হও। এটা তো বর্ডার এলাকার মানুষ। কত মানুষ আছে মদ খাইয়া মাতাল হয়ে থাকে, যে কাজ করে ওই কাজ আমার আল্লাহ বেজার। তুমি যে কাজ করো, তুমি যে কাজ করো রব্বুল আলামিন খুশি না বেজার। তোমার উপরে গজব পড়বে আল্লাহর। পড়ে না শুধু মসজিদের জন্য, পড়ে না শুধু মাদ্রাসার জন্য, তোমার উপরে গজব পড়বে। পড়ে না শুধু আল্লাহ ওয়ালার কারণে, তোমার উপরে গজব পড়বে। আল্লাহ বলেন এই ফেরেশতা এখানে যে গজব দিবা আমার ঘর মসজিদ, এখানে তুমি গজব দিও না। পাশে আমার মাদ্রাসা, আমার বন্ধুর ঘর, আমার বন্ধু এতটা কষ্ট করছে, আমার বন্ধুর উম্মত গুলাকে কষ্ট দিও না, কষ্ট দিও না, গজব দিয়া ধ্বংস করিয়া দিও না। হেরে ফারং পাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করছে ওটা হারামই হবে, কোনোদিন হালাল হবে না। কথা বলে না, কথা ঠিক নেই ঠিক? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? হেরে ফারুংপাড়ার মুসলমান, বর্ডার এলাকার ভাই, আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছে, ওটা খাওয়া যাবে না, ওটার সঙ্গেও চলা যাবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলার রাসূল বলেন কেউ যদি আমাকে ভালোবাসে, আমার সুন্নাতকে ভালোবাসে, আমাকে ভালোবাসতে হলে, নবীকে ভালোবাসতে হলে আগে নবীর সুন্নাত দাঁড়ি রাখতে হবে। নবীকে আগে ভালোবাসতে হলে নবীর সুন্নাত তরিকায় রঙিন হতে
হবে। টুপি পরা আমার রসুলের সুন্নাত, জুব্বা পরা আমার রসুলের সুন্নাত, মেসওয়াক করা আমার রসুলের সুন্নাত, দস্তরখানা বিছায়া খানা খাবা এটা আমার রসুলের সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাতকে ভালোবাসতে হবে। কেউ যদি আমার নবীকে ভালোবাসে সে তো আল্লাহ কি ভালোবাসা হবে। আর কেউ যদি আমার মালিক রব্বুল আলামিনকে ভালোবাসে ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে যায় বইলেন, হেরে ফারংপাড়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মজলিস কালকে কান্না কাটিও করলে পাবা না। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, এখানে বৃষ্টির মতন চাইরুপাশে রহমতের ফেরেশতারা, রহমত আল্লাহ তাআলার রহমত তোমার আমার উপরে পড়তে আছে। হেরে ফারংপাড়ার মুসলমান, তুমি যে গান বাজনার ভিতরে লিপ্ত হও, কত মানুষ আছে মোবাইল, এখন তো ঘরে ঘরে, আগে তো টেলিভিশন থাকতো প্রত্যেকটা মানুষের ঘরে, এখন আর টেলিভিশন নাই। লেডিস আর জন্ডিস, বুড়ারও পকেটে, কথা কয় না, বুড়া কথা বলতে পারে না, বুড়া আল্লাহর নামটাও ভালো মতনই পড়তে পারে না, পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অথচ দরকার ছিল শুদ্ধভাবে পড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো লাগে না খারাপ লাগে? তোমার নাম আব্দুর রহমান, তোমাকে যদি ডাকে রহমান না, এ রহমান কেমন লাগবো? নাম হইল আব্দুর রহমান, তোমাকে ডাকে রহমান না, কেমন লাগবো? আল্লাহর নাম সহি শুদ্ধ না পড়লে আল্লাহ বেজার। বুড়া 70-80 বছর হয়ে গেছে, রবের কুরআনুল কারীম পড়তে পারে না। বুড়া 70-80 হয়ে গেছে, টাকাটা বালুই চিনে, সম্পদ বালুই চিনে, গাড়ি বাড়ি বিলাসাতির অভাব নাই। অথচ আমার মালিকের কুরআন, যে কোরআনে শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। অথচ এই কোরআন না শিখিয়া জীবনটা কোন পথে চালাইলা, এটা আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবিনই করবেন। দুনিয়ার জমিনের ভিতরে সব শিখলা, আমার আল্লাহকে শিখাইলা না। আমার আল্লাহর ভালোবাসায় তুমি পাগল হইলা না। সর্বশেষ কথা হলো, তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দাও। তোমার ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছোট সন্তান আব্দুর রহমান তোমার জন্য কুরআনুল কারীম পড়বে আর রব্বুল আলামিনের দরবারে কাঁদবে, ও মালিক তুমি আমার আব্বুকে মাফ করিয়া দাও। তুমি বাবা মারা যাওয়ার পর তোমার এই ছোট সন্তান আব্দুর রহমান জানাজার পড়বে আর আমার মালিক দেখবি ফেরেশতাদের বলবে, ফেরেশতা এই আব্দুর রহমান ওর বাবার জন্য দোয়া করলো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। আল্লাহর বান্দারে, তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও তাতে আপত্তি নাই, তোমার সন্তানকে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার যাই বানাও না কেন, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ডাক্তার হবে, এটা মুসলমানদের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। আর মুসলমানের সন্তান হাফেজ আলেম হবে, এটাও মুসলমানদের জন্য গৌরব। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার হলো মেয়েটাকে মাদ্রাসায় দাও। মেয়েটাকে যদি মাদ্রাসায় দাও, কারণ কি জানো? তুমি বাবা মারা যাওয়ার পর তোমার আদরের মেয়েটা ফাতিমা কুরআনুল কারীম পড়বে, মহান রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন, ও মালিক তুমি আমার বাবাকে মাফ করিয়া দাও। মা যদি ভালো হয় অবশ্যই মেয়েটা ভালো হবে, কথা কয় না?
খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। মা যদি করে ফারং পাড়ার গ্রামে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মেয়েটা পর্দার আলারের ভিতরে আমার মাওলার ভয়, আমার রসুলের প্রেমে পাগল হইয়া ঘরে থাকবে, অন্য যুবকের মাঝে বাইর হবে না, অন্য পুরুষের মাঝেও বের হবে না। ওই মেয়েটা কারণ কি? মাও পর্দাশীল, মেয়েও হবে পর্দাশীল। কথা ঠিক না বেঠিক? খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? নদী একুল ভাঙ্গে ওকুল বরে, এই তো নদীর খেলা। সকালবেলা দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর অর্ডার। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রব কি? নারায়ে তাকবীর। এই দেখো বাবা, এখানে একটা সর্ব একটা তোমাদেরকে দেখাইয়া যায়, নগদ জান্নাতির মানুষ দেখাইয়া যায়। ওই মা বাবার কপাল কত ধন্য, যে মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। এই দেখো এই বাবার কপাল কত ধন্য জানো, তিনটা সন্তান, তিনটা সন্তান আলেম। এই বাবার কপাল কত ধন্য হবে জানো, এই আল্লাহর বান্দার কপাল কত ধন্য। রসুল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। তুমি নবীকেও পাইবা না, সাহাবাই কিরামদেরকেও পাইবা না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আলেমদের থেকে তুমি শিখো কিভাবে জান্নাতে যেতে হয়, কিভাবে আমার আল্লাহর কথা শুনতে হয়, কিভাবে আমার নবীর সুন্নাতের উপর চলতে হয়। আলেমদের কথা শুনো, তারপরে কবরে আয়ো।